আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। চলুন তাহলে আমার ভিডিওতে যাই। আমি আধা কেজি মুরগির মাংস নিয়ে আমি সমোসা পিঠার জন্য মাংসটা আলাদা করে রেখেছি, আর হাড্ডিগুলা একসাথে রেখেছি। ছাল পাখনা ও হাড্ডি যা আছে ওগুলা দিয়ে আমি নাগা উইংস বানাবো। প্রথমে আমি 1 চামচ লবণ, আদা রসুন বাটা ও 1 চামচ দই, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এগুলা দিয়ে ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার পর তারপর আমি 5 মিনিটের মতো এটাকে রেস্টে রেখে দেব। 5 মিনিট পর চলে আসছে। এখন চুলায় একটি কড়াই বসিয়ে দেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তেলটাকে একটু গরম করে নিতে হবে। গরম হওয়ার পর দিয়ে দেব মাংসটা ভাজা ভাজা করে নিব। ভাজা করে নিলে ঘ্রাণটা অনেক সুন্দর আসে এবং খাইতেও অনেক স্বাদ লাগে। ভাজার পর সবগুলো আমি একটা বাটিতে উঠিয়ে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। যখন ব্রাউন কালার চলে আসবে তখন দিয়ে দিব আদা রসুন বাটা ও জিরা বাটা, 1 চামচ লবণ, হলুদের ফাঁকি, 1 চামচ মরিচের ফাঁকি, ধনে গুঁড়া ও 1 চামচের মতো মশলা। একটু ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিতে হবে। সামান্য পরিমাণ পানি দিয়ে দিবেন। পানি দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে গরম মশলা ও তেজপাতা দিয়ে দিবেন। নাড়াচাড়ার পর দিয়ে দিবেন 2 চামচ দই। আবারও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এখন দিয়ে দিব সস। আমি সসটা দেওয়ার পর তারপর একটু নাড়াচাড়া করে দিয়ে দেব কাশ্মীরি মরিচের ফাঁকি 1 চামচ। আমি আবারও এটাকে ভালো করে নেড়ে চেড়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দেব। পানি দিয়ে তারপর আমি আবারও কষিয়ে নিব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর জালের উপরে রেখে দেব। আমি আবারও নাড়াচাড়া করে দিয়ে দেব ভেজে রাখা মাংসগুলো এখন ভালো করে কষিয়ে নিতে হবে। যত মাংস কষাবেন ততই স্বাদটা বেড়ে যাবে। তারপর দিয়ে দেব পানিটা পরিমাণ মতন দিবেন। যতটুকু পানি আর কি সিদ্ধ হতে লাগে ততটুকু পানি দিবেন। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 থেকে 15 মিনিট পর্যন্ত। আমি আবার ঢাকনাটা উঠিয়ে দেখে নেব কতটুকু হয়েছে। পানিটা প্রায় শুকিয়ে আসছে। তখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 মিনিট পর আবারও ঢাকনা উঠিয়ে নেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়ার পর দিয়ে দেব 1 চামচ জিরে ফাঁকি দেওয়ার পর আমি আবারও নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়ার পর দিয়ে দিব 1 চামচের মতো চিনি দেওয়ার পর আবার নাড়াচাড়া করে কতক্ষণ জালের উপরে রেখে দেবেন। এখন আমার মাংসটা হয়ে গেছে আর কি। আপনারা আবার বলতে পারেন লাস্টে একটু চিনি দিলেন কেন? চিনিটা দিয়েছি একটু স্বাদ বাড়ানোর জন্য। আমার হয়ে গেছে নাগা উইস্ট রান্না করা। তারপর আমি এখন পরিবেশন করে নেব। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু আরো বেশি মজা হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আজ আসি, আল্লাহ হাফেজ।